Hello viewers, Assalamu alaikum. Welcome to High Studies with Manaf Consultancy. I am your host Mohammad Tausif Islam, Head of Counselor. আজকে আপনাদের ড্রিম ডেস্টিনেশন, ড্রিম কান্ট্রি নিয়ে কথা বলবো। সেটা হলো কানাডা। কানাডা নিয়ে আপনাদের অনেক অনেকগুলো কোশ্চেন্স আছে। সো ইনশাল্লাহ আজকে আমরা সব কিছুর অ্যান্সার দিব। আপনাদের অনেক ধরনের কোয়ারিজ আছে, কিছু ওয়ারিং ফ্যাক্টর আছে যে ভাইয়া এখন কানাডাতে কি স্টুডেন্ট ভিসা হচ্ছে কি না। আসলে কি মানুষের আমাদের দেশে একটা বহুল প্রচলিত জিনিস আছে যে চিলে কান নিয়ে গেছে, কারটা নিছে, কার নিয়েছে। যদি চিলে কান নিয়ে যায় তাহলে চিল একজনেরটা নেয়, চিল সবারটা নেয় না। এই জন্য সবাইকে দৌড়াতে হয় না, আগে চেক করতে হয় যে কানে আসলে কি কানটা আছে না নিয়ে গেছে। সো কানাডা নিয়ে আপনাদের এরকমই কিছু কোয়ারিজ আছে। সো ইনশাল্লাহ উইল গোনা সর্ট ইট আউট টুডে। আপনাদের অনেক ধরনের কোয়ারিজ আছে যে ভাইয়া এখন কি কানাডাতে অনেক রেস্ট্রিকশন বা কিছু চলতেছে নাকি। অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল রাখবেন যে রেস্ট্রিকশান কাদের জন্য। রেস্ট্রিকশান হলো যারা কিছু কমপ্লায়েন্স বা অন্য কিছু মিট করতে পারে না। রেস্ট্রিকশান স্টুডেন্টদের জন্য না। আপনি যদি রাইটলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট হন, আপনি যদি আপনার কোর্স এবং সাবজেক্ট এবং ইউনিভার্সিটির সাথে অ্যালাইন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য ভিসা হবে। ঠিক আছে। সো এটা নিয়ে কোনো ধরনের কোয়ারিজ বা আমি মনে করি না যে কোনো ধরনের ওয়ারিং ফ্যাক্টর আছে। আলটিমেটলি এটা এমন না যে আপনি যে কোনো দেশে গেলেই চলে যাচ্ছেন, ভিসা দিচ্ছে না, এরকম কোনো ওয়ারিং ফ্যাক্টর নাই। সব দেশে আপনাকে কমপ্লায়েন্স মিট করতে হবে। কমপ্লায়েন্স মিট না করলে ইউ আর নট অ্যালাউড টু গো। ইভেন আমাদের দেশেও যদি কোনো ট্রাভেল বা ট্যুরিস্ট আসে, সো উই হ্যাভ দ্য আটমোস্ট প্রায়োরিটি টু হ্যাভ দ্য সিকিউরিটি অর এলিজিবিলিটি, যেটা আমরা সবসময় স্টুডেন্টের আমাদের হায়ার স্টাডিজের ভাষা বলে থাকি বা পার্মানেন্ট ইমিগ্রেশনের ব্যাপারে বলে থাকি যে ভাই আমি কি এলিজিবল। বাট হোয়াট দ্য অ্যাকচুয়ালি ইটস মিন। ঠিক আছে, আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এলিজিবিলিটি ব্যাপারটা কী। এলিজিবিলিটি বাংলা ওয়ার্ড এরকম না যে আপনি বাংলা থেকে ইংলিশ, ভাই এলিজিবিলিটি আমি ট্রান্সলেট করলাম বাংলা শব্দ। বাট দ্য থিং ইজ আপনাকে এলিজিবল হইতে হলে আপনাকে ডেফিনেটলি কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনাকে খুব ভালো করে মিট করতে হবে। এলিজিবিলিটি, হ্যাঁ, আপনি যদি বলতে পারেন যে ভাই আমি কোয়ালিফাই নাকি, ঠিক আছে, কোয়ালিফাই ওয়াই এলিজিবিলিটি সবগুলো ওয়ার্ডই সিনোনিম আছে। বাট দ্য থিং ইজ আপনাকে বুঝতে হবে যে এই ওয়ার্ডটা কেন ইউজ করা হয়। দ্যাট ইজ দ্য থিং। আপনাকে পুরো সার্বিক বিষয়টা আপনাকে চেক করে আপনাকে ভিসা দিবে। ইফ ইউ আর ডাউট ইন ইউর ডকুমেন্টস, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে কম, ইউ ক্যান নট এক্সপেক্ট এনি ভিসাস। ওকে, সো বেসড অন দ্যাট আপনাকে বুঝতে হবে যে আপনি পড়তেছেন, লেটস সে ইউ আর ফ্রম ফিজিক্স ব্যাকগ্রাউন্ড, you choose that related to physics or not. ওকে, আপনি যদি এখন চুজ করেন যে আই ওয়ান্ট টু পারসিউ, হ্যাঁ আপনি MBA করতে যাচ্ছেন, আপনি ফিজিক্সে মাস্টার্স করছেন, আপনি ধরেন একটা হায়ার এডুকেশন আপনার বিজনেস সেটেল করার জন্য বা আপনি একটা বড় পজিশন লিড করতেছেন, দ্যাট ইউ নিড সাম বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আপনার টেকনিক্যাল ডিসিশন বা বিজনেস ম্যানেজমেন্ট করার জন্য যেই ধরনের ডিসিশন মেক করতে হয়, ওইটার জন্য আপনি একটা হায়ার ডিগ্রি নিতে যাচ্ছেন বেসড অন MBA। সো মেক শিওর করবেন আপনি যখন এইরকম একটা ডাইভার্সিফিকেশান করতে চাচ্ছেন যে আপনার পোর্টফোলিওটাকে এনরিচ করার জন্য, আপনি যেই কারণে এনরিচ করতে চাচ্ছেন সেই সেম রিজনটাই আপনাকে ভিসা অফিসার বা ইউনিভার্সিটিকে প্রুফ করাই দেবে। যে আমি যেই কথাটা বললাম যে আপনার বিজনেস আছে অ্যান্ড আপনি এক্সপেক্ট করছেন যে এমন একটা সাবজেক্ট নিব যাতে আমি ইজিলি ভিসা হয়ে যায়। ভাই দ্যাট ইজ নট দ্য ওয়ে। ওকে, আপনাকে বুঝতে হবে ভাই ইমোশনে সব কাজ করে। অনেক সময় বলে যে ভাই পেপারস না থাকলে ইমোশন কাজ করে না। ভাই দ্য ইমোশন লাইজ অন ইউর স্টেটমেন্ট অফ পারপাস অর দ্য লেটার অফ রিকমেন্ডেশন। আপনি কেন যেতে যাচ্ছেন এটা ওকে তুলে ধরেন। ঠিক আছে, দ্যাটস ওয়াই উই আর হেয়ার। সো এটা বলার রিজন হলো আপনাদের ওয়ারিং ফ্যাক্টরি কিছু নেই। লেটস বিগেন। আমরা আজকে এই ইন্টারেক্টিভ সেশনটা এই জন্যই রাখি যাতে আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজ ফেস টু ফেস আমাদের সাথে কথা বলেন বা কমেন্ট বক্সে জানান বা আমাদের অফিসে আসেন। লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। যে সবসময় সব জায়গার থেকে শুনেন একটা জিনিস কি, ব্যাপারটা হলো আপনি সব জায়গা থেকে একই জিনিস শোনা এর এইনার যে সত্য। ওকে, সো আপনাকে মাথায় রাখতে হবে যে হাউ দ্য ইনফরমেশান স্প্রেডস অ্যান্ড বেসড অন দ্যাট এখানে কি কোয়ান্টিফাই করার মতো কোনো জাজমেন্ট আছে নাকি। ওকে, সো অনেকেই এই ব্যাপারটা নিয়ে কথা থাকে, যেমন আপনাকে অনেকেই জব ভিসা, স্টাডি ভিসা, ইমিগ্রেশন, হ্যাঁ এগুলোর সাথে ম্যাচ করে ফেলে। ঠিক আছে, বাট দোস্ত এভরিথিং ইজ সেপারেট। কেউ পড়াশোনা করার জন্য মুভ করতে চাচ্ছে কানাডা, কেউ জবের জন্য মুভ করতে চাচ্ছে। জবের মধ্যে অনেক ক্লাসিফাই আছে। ঠিক আছে, স্কিল্ড, আনস্কিল্ড,
ঠিক আছে, কেউ ইমিগ্রেন্ট হয়ে চলে যাচ্ছে। যেমন আমরা আজকে কথা বলবো যে ইমিগ্রেশনেও আপনি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়েও কীভাবে আপনি বাংলাদেশ থেকে, হ্যাঁ আপনি সঠিক শুনছেন, পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আপনি যেতে পারবেন। আপনার ফ্যামিলি সহ, আপনার বাচ্চা সহ, আপনার ডিসেন্ডেন্টস, আপনার যতজন আছে, আপনি ডিপেন্ডেন্ট বলে যতজনের বলেন, আপনি সবগুলো এখান থেকে করে যেতে পারবেন। এখন আপনাকে কম্প্যারিজনটা বুঝতে হবে যে আপনি কোন পজিশনে আছেন, যেই পজিশন থেকে আপনাকে হায়ার স্টাডিজ অর পিআরের জন্য আপনি অ্যাপ্লাই করলে দ্যাট ইজ মোস্ট সুটেড টু ইউ। ঠিক আছে, আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড নেই, আপনি অ্যাপ্লাই করলে তো হবে না। আপনি যখন মিনারেল সায়েন্সের জন্য অ্যাপ্লাই করলেন, বাট ইউ আর ফ্রম এ বিজনেস ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে ওয়াই ইউ ওয়ান্ট টু পারসু দোজ হায়ার এডুকেশন। সো ইনশাল্লাহ আজকে আমরা একটু স্প্রেডিং মিসলিড ইনফরমেশান নিয়ে স্টার্ট করছি, বাট দ্য থিং ইজ আমরা আজকে আপনাদের সব ধরনের বেসিক ধরনের কোশ্চেনের অ্যান্সার দিব রিগার্ডিং আমরা প্রত্যেকটা প্রভিন্স, সিটিজ, ফেমাস সিটিজে কী কী সাবজেক্ট পপুলার, কী কী সাবজেক্ট আপনি পড়াশোনা করতে পারবেন, আপনাদের ক্রাইটেরিয়া কি, এন্টায়ার ক্যানাডিয়ান সিস্টেমটা কীভাবে চলে, ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেম কীভাবে চলে, কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে কাজ করে, ইভেন ওরা কীভাবে চলাচল করে, হোল প্রসেস। আপনি ব্যাচেলার, মাস্টার্স ইন রিসার্চ, পিএইচডি প্রোগ্রাম বা ডিপ্লোমা প্রোগ্রাম বা গ্র্যাজুয়েট প্রোগ্রাম বা প্রফেশনাল কোর্স প্রোগ্রাম, এগুলো নিয়ে কী কী ক্রাইটেরিয়া, কোন কোন সাবজেক্ট, কোন কোন প্রভিন্স, কোন কোন সিটি। ঠিক আছে, আপনি ধরেন, আমি আরেকটা জিনিস বলে রাখি যে ধরেন আপনি মিনারেল সায়েন্স বা আপনি ব্যাচেলার জন্য পড়তে যাবেন, আপনি এমন একটা প্রভিন্স, এমন একটা সিটি চয়েস করছেন, সেখানে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি তো দূরের কথা, ইউ ইভেন ডোন্ট নো দ্যাট ওয়ার দ্য জবস আর অ্যাভেলেবেল অর নট। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনি যদি এক্সপেক্ট করেন যে আমার ভিসা কেন রিজেক্ট হয়েছে, এইভাবে এক্সপেক্ট করলে আপনি জীবনেও ভিসা পাবেন না। আপনাকে অবশ্যই ম্যান্ডেটরি চিন্তা করতে হবে, ইউ আর লুকিং ফর হায়ার স্টাডিজ, ওকে, ইভেনচুয়ালি ইউর প্ল্যান ইজ টু পারমানেন্টলি সেটেল দেয়ার। সো মেক শিওর করতে হবে, ইভেন দে আর অলসো নোন দ্যাট আপনার ওইখানে এমন না যে তারা আকাশ থেকে আসছে, আমরাও আকাশ থেকে আসছি, দুই আকাশ থেকে ভিন্ন, দুই আকাশ থেকে গেছি, এরকম না যে সে আপনাকে চিনবে না, জানবে না। ঠিক আছে, সো দে হ্যাভ দ্য এম্বাসিজ ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল। সো তারা এই বাংলাদেশের ভৌগোলিক বা মানুষের টেন্ডেন্সি বা মানুষের দ্য টেম্পারমেন্ট, তারা কী উদ্দেশ্যে পড়াশোনা করতে যাচ্ছে, কে বছর শেষে কয়জন ব্যাক করতেছে, বছর শেষে কয়জন থেকে যাচ্ছে, দে হ্যাভ দ্য ডেটা অ্যাজ ওয়েল। আমাদের দেশের এনআইডি কার্ডের মতো না যে আপনার কার্ডে একটা চিপ দিয়ে রাখছে, ওই চিপের মধ্যে আপনার কিছুই নেই, আপনাকে ফটোকপি করে মানুষকে সাবমিট করতে হচ্ছে। দে আর নট লাইক দ্যাট। সো আপনাকে এনশিওর করতে হবে ইউ হ্যাভ দ্য রাইট ব্যালেন্স অফ বোথ ইউর প্রিভিয়াস স্টাডিজ, ইউর প্রসপেক্টিভ স্টাডিজ, ইউর ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট অ্যাজ ওয়েল। আর অনেক ক্ষেত্রে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি অনেক ম্যাটার করে। সো চলেন আজকে আমরা বেসিক আপনাকে একটা ধারণা দিই, দেন আপনারা মুভ অন টু ইউর কোশ্চেন সেশন, যেখানে আপনাদের সব ধরনের কোশ্চেনের অ্যান্সার আমরা দিব। সব ধরনের বলতে সব ধরনের, রিগার্ডিং পিআর, আপনাদের হায়ার স্টাডিজ, আপনারা কোর্স সিলেকশন, আপনাদের পার্সেন্টেজ, আপনাদের ইংলিশ ইফিসিয়েন্সি, যে ভাই আমি ইংলিশ ইফিসিয়েন্সি, আমি ব্যাচেলার মাস্টার্স করেছি, এখন আর আমি ইংলিশ দিতে চাচ্ছি না, দ্যাটস ফেয়ার। আপনি একটা রাইটলি প্রুভেন, আপনি 4 বছর ধরে আপনি ইংলিশে পড়াশোনা করছেন, আপনি এখন কেন ইংলিশ এই কোর্স আবার করতে যাচ্ছেন? ইফ ইটস হাইলি ডিজার্ভিং আর কম্পিটিটিভ এনাফ, ইউ গো উইদাউট দ্য ইংলিশ প্রফিসিয়েন্সি বিকজ ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর প্রিভিয়াস স্টাডিজ ইন ইংলিশ। সো ইটস ভেরি কমন। এটা মানুষ অনেক সময় ডিপ্রাইভ করে যে ভাই আমি তো আইএলস পারতেছি না, সো আই এম নট ক্যাপেবল এনাফ। ভাই এরকম কিছু না, ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফুটবলার ইউ ডোন্ট নিড টু লার্ন ইংলিশ, ইউ হ্যাভ দ্য রাইট সোর্স অফ স্কিলস। সো আমরা আজকে ওইটা নিয়ে কথা বলবো যে আপনি কীভাবে ইংলিশ প্রফিসিয়েন্সির বাইরেও আপনি অনেক রাইটলি ডিজার্ভ সাবজেক্ট পাচ্ছেন। শুনেন, ইংলিশ প্রফিসিয়েন্সির বাইরে বলতে এরকম না যে আপনার ওটা ছাড়া আপনাকে মানুষ গণ্য করবে না। ইটস নাথিং লাইক দ্যাট। ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করলে, ভিসা অফিস অ্যাকসেপ্ট করলে, হু কেয়ার্স, হু দ্য হেল দে আর, যে আপনাকে ক্রিটিসাইজ করবে যে ইউ আর নট কোয়ালিফাইড এনাফ টু গো উইদাউট আইএলস অর উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সি। ইফ দে অ্যালাউ, দ্যাট ম্যাটার্স। আচ্ছা, আমি মূলত আপনাদেরকে সবার একটা মিসকনসেপশন থাকে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ কানাডা? সবাই টরন্টো বলে, কেউ অন্টারিও বলে। সো ইটস নাথিং লাইক দ্যাট। কানাডার ক্যাপিটাল সিটি হলো আপনার অটোয়া, ঠিক আছে? অটোয়া, ওকে। আর সবারই একটা কম বেশি থাকে, কম মিসলিড করে ফেলে যে আমি প্রভিন্স না সিটি। কেউ কেউ বলে ভাই আমি এই প্রভিন্সে যাইতে চাই বা এই সিটিতে যাইতে চাই, কিন্তু বুঝে না যে আসলে প্রভিন্স কোনটা, সিটি কোনটা, আপনি কোনটাতে চয়েস করবেন, কোন সাবজেক্ট। ভাই কানাডা ইজ এ সেকেন্ড মোস্ট লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনাকে বুঝতে হবে যে এটা কত বড় কান্ট্রি, ঠিক আছে? সো ইন দ্যাট কেস আপনাকে খুব মাথায় রাখতে হবে যে আপনি যেটা বলতেছেন, ইউ নো হাউ ইউর ওয়ার্ডস কাম ফ্রম ইউর মাউথ, ওকে। আর আপনার অপোজিট সাইডে যে থাকবে, হু হেয়ার ইউর ওয়ার্ডস, দে হ্যাভ দ্য ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইউ আর ট্রাইং টু সে। অ্যাট লিস্ট গেট দ্য অ্যাজাম্পশন হোয়াট ইউ আর ট্রাইং টু সে। ও যদি অ্যাজাম্পশনই করতে না পারে, ইয়েস,
কম বেশি সবারই একটা ট্রেডিশনাল ওয়ে থাকে, আমরা উই আর নট নেটিভ ইংলিশ স্পিকার, সো উই ডু হ্যাভ সাম সর্ট অফ ট্রেডিশনাল ব্যাকগ্রাউন্ড ব্যাকলগস ইন আওয়ার ওয়ে অফ স্পিকিং, ঠিক আছে। সো কেউ যদি জন্ম থেকে ইংলিশ করে দ্যাট ইজ ডিফারেন্ট। আমাদের দেশে কালচার এখনও অ্যালাউ করে না যে বাড়তে আপনি খুব ইংলিশে কথা বলবেন, আপনার চারদিকে সারাউন্ডিংস আপনি দিনে 8 থেকে 10 ঘন্টা ইংলিশে কমিউনিকেশন করছেন, বাট দ্য থিং ইজ ভেরি মিনিমাম। আপনি যদি ওরকম একটা ডাইভার্সিফাই ওরকম নার্চার কালচারে you are not into it, then it is very difficult to communicate with English, okay? So আমাদেরও এরকম হয়, আমাদের ব্যাপারটা কি, দেখেন আমরাও তো যখন কথা বলি উই নিড টু মিক্স ইট আপ, ওকে? আমরাও কিন্তু এরকম যে পুরা লাইভ সেশন আমরা ইংলিশে করতেছি বা পুরা সেশন বাংলায় করতেছি, ইটস নাথিং লাইক দ্যাট। সিমিলার টু ইট, দে উইল হ্যাভ দ্য প্রিজাম্পশন দ্যাট ইউ আর ক্যাপেবল এনাফ। আপনার যদি কোনো জায়গায় শর্ট করে দেন, মেক ইট আপ, হ্যাভ এ ইমোশনাল কনভারসেশন উইথ দ্যাম। ইমোশনাল কনভারসেশন তো আর 1-to-1 করবেন না, আপনি ডকুমেন্টস আপনি ইমোশনাল কনভারসেশন করেন, দ্যাট উইল অ্যাড আপ ইউর বুস্ট ইউর চান্স অফ গেটিং ভিসা। সো ক্যানাডাতে মূলত 10টা প্রভিন্স আছে, ঠিক আছে। টেরিটরি আছে 3টা, ঠিক আছে। টেরিটরি মিনস ইজ এ লোকেশন, প্রভিন্সও লোকেশন, বাট টেরিটরি ইজ এ বিগার প্রসপেক্ট, ঠিক আছে। সো অন্টারিও হলো ওদের মেইন প্রভিন্সের মধ্যে একটা, অন্টারিওর সাথে সাথে আরও 9টা, মোট 10টা প্রভিন্স আছে। আমি আপনাদেরকে বলি 10টা প্রভিন্স কি: অন্টারিও, কিউবেক, নোভা স্কশিয়া, তারপর নিউ ব্রান্সউইক, ম্যানিটোবা, ব্রিটিশ কলাম্বিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, সাসকাচুয়েন। উই উইল হেল অফ এ ডিসকাশন, আমরা অনেক ডিসকাশন করবো এইসব অন্টারিও নিয়ে। কারণ দ্য প্রভিন্সেস আর বেসিক্যালি ফর দ্য ওয়ান্স হু ওয়ান্টস টু পারসিউ অর গেট অ্যাডমিটেড অর গেট বাইপাস থ্রু পিআর, ঠিক আছে। প্রভিন্স নিয়ে কথা বলবো, বাট দ্য থিং ইজ আপনাকে অবশ্যই হায়ার স্টাডিজের ব্যাপারে কথা বলতে হবে, যে আপনি যে প্রভিন্সে যাচ্ছেন, যে সিটিতে যাচ্ছেন, হাউ ইউ লোকেটেড ইউর সেলফ, ওকে? আপনি যেই সিচুয়েশনে আপনাকে ফেলতে চাচ্ছেন, আর ইউ ক্যাপেবল এনাফ? ওদের দেশে কি ওই জিনিসটার দরকার আছে? আর আপনার দেশে এই জিনিসটা নাই, তাকে ওই জিনিসটা বুঝান যে আমাদের দেশে নাই, তোমার এই জায়গায় এই জিনিসটা বেস্ট, দেন আই ওয়ান্ট টু, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু পারসিউ দ্যাট হায়ার এডুকেশন। আপনি পিআরে ওই জন্য যেতে যাচ্ছেন, they have the skill shortage of that sort of qualifications, so you apply for that as well. আমরা আজকে সব কিছু নিয়ে কথা বলবো এগুলো। এছাড়া আলবার্টা আছে, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর আছে, ঠিক আছে। এগুলো 10টা প্রভিন্স। এই অন্টারিওর একটা মেইন ক্যাপিটাল, অন্টারিওর ক্যাপিটাল হলো আপনার টরন্টো, ওকে, হুইচ ইজ দ্য লার্জেস্ট সিটি ইন অন্টারিও। সো এটা মাথায় রাখবেন, টরন্টো ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ অন্টারিও, নট পুরা কানাডার। এছাড়া আপনারা কিউবেক সিটি আছে, হ্যালিফ্যাক্স আছে, তারপর উইনিপেগ আছে, ভিক্টোরিয়া আছে, তারপর আপনার রেজিনা আছে, এডমন্টন আছে, সেন্ট জোন্স আছে। দোজ আর দ্য ক্যাপিটাল সিটিস অফ দোজ প্রভিন্সেস, ওকে। এরপর আপনি আরও কিছু লার্জেস্ট সিটি আছে, এবং এই প্রভিন্সগুলোর মধ্যে আরও কিছু লার্জেস্ট সিটি আছে, যেগুলোতে আমাদের অনেকগুলো ইউনিভার্সিটিজ আছে, আমরা অনেকগুলো ইউনিভার্সিটি নিয়ে কাজ করি। ইউ ক্যান হ্যাভ আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, whenever you choose a subject based on the city and location, এটা ম্যাটার করে বলেই আপনি আমাদের থেকে এক্সপার্ট অ্যাডভাইসটা পাবেন। আর আপনার কোনো রকম ডাউট থেকে whether we will get the offer letter or not, that is one thing that আপনারা যেভাবে চিন্তা করেন, এই চিন্তাটা মিলছে না ওনাদের সাথে, because you are not required to go on those provinces which they have not demand, okay? So based on that আপনাকে ওইটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, পপুলার সিটি যেহেতু বলেছি, আমি নামগুলো বললাম। পপুলার সিটির মধ্যে বেশি আমাদের বাংলাদেশি যে মানুষ যায় বা হায়ার স্টাডিজের জন্য বা থাকার জন্য চিন্তা ভাবনা করে, পিআর জন্য, পার্মানেন্ট রেসিডেন্সির জন্য, দোজ আর ভ্যানকুভার, মন্ট্রিল, হ্যালিফ্যাক্স, ক্যালগারি, টরন্টো তো আছেই, বাংলাদেশি মানুষ সবাই চিনে টরন্টো। ক্যানাডা মানে টরন্টো, ঠিক আছে। উইনিপেগ আছে। আচ্ছা, যেহেতু আমি আগেই বললাম ক্যানাডা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সো এটা বলার কিছু নাই। আর ক্যানাডাকে বলে একটা ল্যান্ড অফ মাইগ্রেন্টস, ওকে। ক্যানাডাতে আপনি বলতেই পারেন যে ক্যানাডা ইজ বিল্ড বাই দ্য মাইগ্রেন্টস। অ্যাকচুয়ালি পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রি বিল্ড বাই দ্য মাইগ্রেন্টস, বিকজ দে হ্যাভ দ্য সোর্স, দে হ্যাভ দ্য নলেজ, এই জন্য আপনাকে ইউটিলাইজ করতে পারে। সো উই আর নট মুভিং টু দ্যাট, আমরা জাস্ট এটা মাথায় রাখি, ক্যানাডা ইজ দ্য ল্যান্ড অফ মাইগ্রেন্টস। অবশ্যই আপনারা যারা মনে করতেছেন ক্যানাডা ইজ এ এক্সপেন্সিভ কান্ট্রি টু হ্যাভ ইউর হায়ার এডুকেশন, আপনি অবশ্যই কনসিডার করবেন হায়ার এডুকেশন। আমাদের দেশে যেমন আপনি 10 টাকা দামের বার্গারও আছে, ইউ ক্যান টেক 300 টাকার বার্গার, ইভেন ইউ ক্যান হ্যাভ 900 to 1000 টাকা বার্গারও আছে। সো হুইচ বার্গার ইউ ওয়ান্ট টু
অ্যাচিভ অর ইট, দ্যাট ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে। সো আপনার কানাডাতে অনেক অ্যাফোর্ডেবল টিউশন ফিস আছে, যেগুলো অনেক, আপনারা যারা একটা প্রিজাম্পশন রাখেন যে ইউরোপিয়ান কান্ট্রিতে পড়াশোনার খরচ কম, ইজ নাথিং লাইক দ্যাট, ঠিক আছে। সো বুঝতে হবে আপনাকে ব্যালেন্সটা। আপনি টিউশন ফি কমে যাচ্ছেন, দ্যাটস ওকে। আপনি টিউশন ফি কমে একটা ইউনিভার্সিটি নিলেন, আপনার টিউশন ফি যদি কমায় আপনার রিকোয়ারমেন্টটাও কম। আপনার রিকোয়ারমেন্ট কম মানে রিকোয়ারমেন্ট এডুকেশনাল কম না, রিকোয়ারমেন্ট কম মানে হলো আপনার এখানে চাহিদাও কম, আপনার এখানে কাজ কম, আপনার এখানে থাকার সমস্যা বলতে দ্যাটস আর এক্সপেন্সিভ, এখানে কাজ নাই। সো ব্যালেন্স করবেন সবসময়। আমি একটা কথা সব ভিডিওতেই বলি, সব লাইভেই বলি, যে যেখানে মানুষ বেশি সেখানেই যাবেন। সো এটা বলার কিছু নাই যে ক্যানাডা ইজ এ মাল্টিকালচারাল সোসাইটি, যেহেতু ল্যান্ড অফ মাইগ্রেন্টস, এখানে বিভিন্ন দেশের মানুষ থাকে, আমাদের এশিয়ান মানুষ আছে, আমাদের দেশে অনেক প্রচলিত কিছু পাড়া আছে, আমরা যেগুলো নাম বলি, যেগুলো এক নামে সবাই চিনে, এই পাড়া ওই পাড়া, সব কিছু ওইগুলো ক্যানাডাতেই আছে, বুঝতে পারছেন। সো কালচারালগত যে প্রবলেমটা থাকে, আমরা অনেক সময় ইউনিভার্সিটিতে ভিসা অফিসে ফেস করে, ওয়াই ডু ওয়ান্ট টু পারসিউ ইউর এডুকেশন ইন, ওয়াই ডু ওয়ান্ট টু কমপ্লিট ইউর এডুকেশন ইন ক্যানাডা। সো ইটস ভেরি নর্মাল। সো আমার জন্য এটা খুবই নর্মাল, এজ এ ইংলিশ স্পিকিং কান্ট্রি, আমার এখানে অনেক ধরনের ল্যান্ড অফ মাইগ্রেন্টসের, মানে আমার দেশের মানুষ আছে, আই ক্যান অ্যাডাপ্ট টু দ্যাট কালচার ভেরি ওয়েল, দ্যাটস সো ইজি। এখন আপনি মুখস্থ করে গেলে তো হবে না, আপনাকে রিলেশন মেক করে কথা বলতে হবে। সো আরও কিছু আছে, যেমন আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাচ্ছেন, আবার আমাদের কিছু কোপ সাবজেক্ট আছে, ইন্টার্নশিপ অপরচুনিটিস রিলেটেড সাবজেক্ট আছে, যেগুলোতে আপনি পড়াশোনা শেষের আগে জব পাবেন। আর পার্মানেন্ট রেসিডেন্সি তো থাকছেই, পার্মানেন্ট রেসিডেন্সিতে আপনি প্রভিন্সিয়ালি নমিনেট হইতে পারেন, কিংবা আপনি এক্সপিরিয়েন্স এন্ট্রিতে ডাইরেক্ট চলে যেতে পারেন। প্রভিন্সিয়াল নমিনি বলতে আপনার প্রভিন্সিয়াল যদি আপনার একটা স্কিল শর্টেজ থাকে বা একটা স্কিল ডিফিশিয়েন্ট এমপ্লয়ি শর্টেজ থাকে, দেন দে উইল গোনা রিকোয়েস্ট দ্যাট দেয়ার ফেডারেল গভর্নমেন্ট দ্যাট উই হ্যাভ সাম সর্ট অফ skill shortage in our provinces. Then provinces will open their gate and they set those criteria, and if you want to meet, then you can easily move on to Canada through permanent residency. That very basic. এটা the toughest কিছু না, খুবই ইজি প্রসেস। উইল গোনা, আপনারা আমাদের সাথে ডিসকাস করেন, আমরা খুবই ইজিলি বলে দিই। ইভেন আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, এই লাইভে জয়েন করেন, কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাদেরকে বলেন, উইল গোনা ইজিলি সর্ট ইট আউট। ওকে, দ্যাটস ভেরি বেসিক। এছাড়াও আপনি ধরেন, আপনি কানাডাতে আরেকটা বিষয় থাকে, যে ধরেন আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেলেন, আপনার বাবা মার কী হবে? ঠিক আছে, আপনার বাবা মার কিছুই হবে না। আপনার বাবা মা সুপারফাস্ট ভিসা নিতে পারবে, যে সুপারফাস্ট ভিসার মেয়াদ থাকে 10 বছর। আপনার বাবা মা একবার গিয়ে 2 বছর থাকতে পারবে টানা। বেসড অন আপনার 10 বছর শেষ হয়ে গেলে আপনি আবার খুব ইজিলি রিনিউ করে আবার 10 বছর থাকতে পারবেন। সো দ্যাট ইজ ভেরি বেসিক। এই জন্য বলুন যে পিআর অপরচুনিটি, আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু পারসিউ হায়ার এডুকেশন ইন Canada, after getting the PR, that's a very flexible opportunity for Canada. আপনি খুবই ফ্লেক্সিবল থাকতে পারবেন বেসড অন ইউর সারাউন্ডিংস। আপনার যত ধরনের নিয়ার অ্যান্ড ডিয়ারেন্স আছে, দে উইল বি ভেরি ইউ উইল বি ইন এ পজিশন টু অ্যাকোমোডেট দ্যাম সো ইজিলি। সো ইনশাল্লাহ থ্রু আউট দ্য ভিডিও আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে, লাইভে কোয়েশ্চেন্স থাকলে, অ্যাজ দিস ইজ এ লাইভ, উইল বি গিভ ইউ 1-to-1 কোয়েশ্চেন অ্যান্সার। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ, ডু লেট আস নো। আচ্ছা, আপনাদের বলে রাখি যে হায়ার স্টাডিজের জন্য আপনার আসলে প্রসেসটা কী। প্রসেস ইজ ভেরি বেসিক। আপনার জন্য ফার্স্টে রিকোয়ারমেন্ট হলো আপনাকে আপনার আপনার পূর্বের কর্ম প্রেজেন্ট সিচুয়েশনের সাথে পরবর্তী কর্মের সাথে ম্যাচ করতে হবে। দ্যাট ইজ ভেরি সিম্পল। আপনাকে প্রিভিয়াস স্টাডির সাথে আপনাকে আপনার প্রসপেক্টিভ স্টাডিজের সাথে ম্যাচ করাতে হবে। সো আপনার পূর্বের স্টাডি হইতে পারে কি, আপনার এসএসসি এইচএসসি পূর্বের স্টাডি হইতে পারে, কিংবা ইভেন টু পারসিউ মাস্টার্স, দেন আপনার ব্যাচেলার্স হতে পারে, বা আপনার ব্যাচেলার্স আছে আপনি প্রফেশনাল কোর্সে যান, আপনি ডিপ্লোমা কোর্সে যান। সো এমন না যে আপনাকে ব্যাচেলার করে আপনাকে মাস্টার্সে যেতে হবে, ঠিক আছে? ইটস নট বাউন্ড টু ইট। সো আপনি ইজিলি ইউ ক্যান গো অন ফর দ্য ডিপ্লোমা কোর্স, আপনি প্রফেশনাল সার্টিফিকেশনে যান, ঠিক আছে? প্রফেশনাল কোর্সে যান, ডিপ্লোমা কোর্সে যান, অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে যান। দেন আপনি যদি মনে করেন ইউ আর ইন এ রাইট স্টেট অফ মাইন্ড, দেন মুভ অন টু পারসিউ MBA আর মাস্টার্স। এটা আমরা MBA কথায় বলি মাস্টার্স। সো ইটস ভেরি বেসিক। আচ্ছা, একটা কোশ্চেন দেখেন, কানাডার থেকে কি এদেশ থেকে পিআর পাওয়া সম্ভব? ডেফিনেটলি এটাই বললাম যে অবশ্যই পারবেন। স্টাডি প্লেয়ার আপনি একত্রই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এদেশ থেকেই নিয়ে যেতে পারবেন। আপনি যদি solely you are the right candidate, you have the right sort of skills, you can easily move on to Canada through PR, পার্মানেন্ট রেসিডেন্সি। আপনি আপনার ফ্যামিলি, আপনার ডিসেন্ডেন্টস, আপনার ডিপেন্ডেন্টস, যার কথাই বলেন সবাইকে নিয়ে যেতে পারবেন।
আচ্ছা আমি প্রসেসটা বলি। একাডেমিক আইএলস আপনি আপনার এডুকেশন মিট করলেন, আপনার একাডেমিক আইএলস যদি দরকার হয়, দ্যার ইজ সাম সর্ট অফ লিমিটেশন ইন ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তখন আপনাকে আইএলস, পিটি, ডুইলিঙ্গো, হোয়াট এভার ইউ হ্যাভ দ্য MOI, রাইট ইউনিভার্সিটিজ MOI, দেন ইউ ক্যান আপ্ট ফর দ্য আপনার একাডেমিক পর্ব শেষ। দেন আমরা আপনার জন্য অ্যাপ্লিকেশন করে দিব। আপনার অ্যাপ্লিকেশন যদি সাকসেসফুল হয় দেন ইউ উইল গেট এট অফার লেটার। অফার লেটারের পরে আমরা আপনাকে সাজেস্ট করব, ইফ ইউ আর ইন স্টেট অফ রাইটলি ডিজার্ভিং ক্যান্ডিডেট, আপনাকে আমরা সাজেস্ট করবো যে আপনি ফাইন্যান্সিয়ালস ব্যাপারটা আমাদের সাথে ডিসকাস করেন, হাউ টু ওয়ান্ট টু শো ইউর ফাইন্যান্সিয়ালস ফর ইউর হায়ার স্টাডিজ। দেন আপনাকে টিউশন, আপনি যদি ফাইনাল অফার লেটার পান দেন ইউ উইল হ্যাভ দ্যাট ফাইনাল অফার লেটার। আপনাকে টিউশন ফি পেমেন্ট করতে হবে। টিউশন ফি পেমেন্ট করে আপনি মেডিকেল এক্সামিনেশন করবেন, মেডিকেল এক্সামিনেশন করে ভিসার জন্য দাঁড়াবেন, দ্যাটস ইট। দ্যাট ইজ এ সিম্পল প্রসেস। এটাতে মানুষ অনেক কিছু বলে, এটা বলে ওইটা বলে, ইউ ডোন্ট নিড টু লুক ফর ইট, ইউ জাস্ট হ্যাভ দ্য সিম্পল সোর্ট অফ মাইন্ড। ঠিক আছে, আপনাকে জাস্ট 3-4টা স্টেপ, আপনার অফার লেটার আসবে, আপনি অ্যাকসেপ্ট করবেন, আপনি পেমেন্ট করবেন, ফাইন্যান্সিয়ালস ঠিক রাখবেন, ভিসার জন্য দাঁড়াবেন, ভিসার জন্য দাঁড়ানোর আগে মেডিকেল করবেন, দ্যাটস ইট। আচ্ছা, কানাডার এডুকেশন সিস্টেম অ্যাকচুয়ালি মূলত 3ভাবে চলে। যেমন আমাদেরও আছে, যেমন আমাদেরটা ওয়াইডলি স্প্রেড না, যেমন আমাদের ভোকেশনাল ট্রেনিং এগুলা ওয়াইডলি স্প্রেড না, বাট স্প্রেড না, আচ্ছা স্প্রেড না, স্প্রেড না, ঠিক আছে। ইউনিভার্সিটিজ আছে, কমিউনিটি কলেজ আছে, প্রাইভেট কলেজেস আছে। কমিউনিটি কলেজ রান বাই দ্য কমিউনিটিজ, প্রাইভেট কলেজগুলো কিছু কোম্পানি বা নিজেদের প্রাইভেট শেয়ার হোল্ডার থাকে, ঠিক আছে। আচ্ছা, হাউ মেনি ইউনিভার্সিটিজ ইন কানাডা, এটা অনেকেই বলে, অ্যাকচুয়ালি দে আর 98 প্রবাবলি, বাট নট দ্য প্রবাবলি, দ্যাট মে বি ফিক্সড। এখানে এরকম না প্রত্যেক দিন মুড়ি টিনের মতো ইউনিভার্সিটিজ ওপেন হয়, ঠিক আছে, ইটস নাথিং লাইক দ্যাট। আপনার হোয়াট আর দ্য টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিজ, কানাডাতে কিছু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে যেগুলো ওয়ার্ল্ডের 100 ওয়ার্ল্ডের বেস্ট 100 ইউনিভার্সিটির মধ্যে কানাডার বেশ কিছু ইউনিভার্সিটিজ আছে। আমি কয়েকটা নাম বলছি আপনাদেরকে, আপনি এরকম মনে করেন না দ্যাট আর টু এক্সপেন্সিভ। একটা কোয়ালিটি বিল্ড ডাজন্ট মিন আমাদের দেশে মনে করে যে হ্যাঁ ভাই কোয়ালিটিফুল জিনিসের দাম বেশি হয়, ওই যে বলে না মান বেশি হলে দাম বেশি হয়, ইটস নাথিং লাইক দ্যাট। ওইখানে ওদের মান বেশি হলে দাম আরও কম হয়, ঠিক আছে, আমাদের দেশের মতো উল্টা না, ঠিক আছে। অবশ্যই টপ 3 ইউনিভার্সিটিজ আমি যদি বলি, ইউনিভার্সিটি অফ টরন্টো আছে, ম্যাকগিল ইউনিভার্সিটি আছে, অ্যান্ড ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, যেগুলোতে আপনার পিওর অপরচুনিটি খুব ভালো। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম 10 ইউনিভার্সিটিজ, ওয়ার্ল্ডের 300 ইউনিভার্সিটির মধ্যে আরও বেশ কিছু ইউনিভার্সিটিজ আছে যেগুলো আপনার এই ইউনিভার্সিটিগুলোতে আপনি খুব ইজিলি খুব অ্যাফোর্ডেবল টিউশন ফিতে জয়েন করতে পারবেন। এগুলোর মধ্যে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা আছে, ম্যাকমাস্টার ইউনিভার্সিটি আছে, মন্ট্রিল আছে, ওয়াটারলু আছে। ওয়াটারলু ইজ এ ভেরি 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 কমন নেম ইন বাংলাদেশ। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু পারসিউ ইউর হায়ার এডুকেশন ইন ওয়ান অফ দ্য টপ রেপুটেড কোম্পানিজ ইউনিভার্সিটিজ, দেন ওয়াটারলু ইজ ওয়ান অফ দেম, যেটাতে আমাদের বাংলাদেশে প্রচুর মানুষ আছে, ঠিক আছে। এছাড়াও ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও আছে, কালগেরি আছে, কুইন্স ইউনিভার্সিটি ডেলসি আছে, অ্যান্ড ইউনিভার্সিটি অফ ওটোয়া, কানাডার ক্যাপিটাল সিটি ইজ ওটোয়া। আচ্ছা, হোয়াট আর দ্য লেভেল অফ প্রোগ্রামস, আপনি অনেক সময় মাথায় রাখবেন যে লেভেল অফ প্রোগ্রামসটা ডিফাইন করে হাউ ইউল গেট দোজ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। ওকে, সো পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের মধ্যে যাওয়ার আগে আমি বলবো আপনাদেরকে আসলে লেভেল অফ প্রোগ্রামসটা কীভাবে ডিসাইড হয়। নর্মালি আপনার ব্যাচেলার্স থাকে, মাস্টার্স থাকে, এছাড়া নিচে 10th 11th 12th এগুলো থাকে। ব্যাচেলার মূলত টপ প্রোগ্রাম যেগুলো আমাদের দেশে, যা ব্যাচেলার্স মাস্টার্স, ঠিক আছে। ব্যাচেলার্স মাস্টার্সের আগে কিছু ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, প্রফেশনাল সার্টিফিকেট কোর্সেও বাংলাদেশের মানুষ অনেক যায়, যারা একদমই চিপেস্ট টিউশন ফিস খুঁজেন। এছাড়া পিএইচডি প্রোগ্রাম আছে। নর্মালি মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রামগুলো ইউনিভার্সিটি অফার করে, ওই কমিউনিটি কলেজ আর প্রাইভেট কলেজ অফার করে না। হাউ মেনি কমিউনিটি কলেজ, যেহেতু কমিউনিটি কলেজ বললেন, কমিউনিটি কলেজ কয়টা? অ্যারাউন্ড 150 কমিউনিটি কলেজ আছে দ্য হোল ক্যানাডা, ঠিক আছে। আচ্ছা, আমি যদি লেভেল অফ প্রোগ্রামসের কথা বলি, লেভেল অফ প্রোগ্রামস আমি যেটা বললাম যে আপনার কলেজের মধ্যে কী কী প্রোগ্রামগুলো অফার করে, আপনি ইউনিভার্সিটিতে জানেন মাস্টার্স অ্যান্ড পিএইচডি অফার করে, তার মানে বাকিগুলো করে, কিন্তু আপনার কমিউনিটি কলেজগুলোতে বা কলেজগুলোতে কী কী অফার করে, আপনার আন্ডারগ্রেড ডিপ্লোমা আছে যেটা গ্র্যাজুয়েশনের আগে করতে পারবেন, ঠিক আছে। ইউনিভার্সিটির ট্রান্সফার প্রোগ্রাম আছে, আপনি অন্যান্য দেশ থেকে পড়ে আসতে পারবেন। আমাদের দেশেও কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আমরা ক্রেডিট ট্রান্সফার করে থেকে আপনি ওই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করলেও আপনি যেতে পারবেন। এছাড়া ব্যাচেলার ডিগ্রি আছে, এছাড়া পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রাম আছে, সেগুলো বেসিক হইতে পারে, অ্যাডভান্স হইতে পারে। আচ্ছা, ডিপ্লোমা, এখন সবারই কোশ্চেন থাকে যে ভাইয়া ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রির প্রোগ্রামের ডিউরেশনগুলো কত হয়, কারণ
জানার একটা দরকার আছে, ঠিক আছে? কেন দরকার আছে? আপনাকে এই পড়াশোনা শেষে আপনি কি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাচ্ছেন কি পাচ্ছেন না, এটা জানার জন্য আপনাকে লেভেল অফ ডিউরেশনটা জানার খুবই ইম্পর্টেন্ট ক্যারি করে। সো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে ডিউরেশন হলো, আমি যদি আপনাকে উপর থেকে বলি তাহলে আপনার জন্য ইজি হবে। ডক্টরেট প্রোগ্রাম জন্য আপনি 2 থেকে 5 বছরের ডিউরেশন পাবেন বেসড অন দ্য ফুল টাইম আর পার্ট টাইম অপরচুনিটিস। আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য 2 বছর, মাস্টার্স প্রোগ্রামের জন্য 2 বছর, পিজি ডিপ্লোমা মানে পোস্ট গ্র্যাজুয়েটের ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েটের সার্টিফিকেট, গ্র্যাজুয়েট সার্টিফিকেটস, পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, প্রফেশনাল কোর্সের জন্য আপনি 1 থেকে 2 বছরের সময় পাবেন, ঠিক আছে, এগুলো পড়াশোনা শেষ করার জন্য। ব্যাচেলার প্রোগ্রাম 4 ইয়ার্স, এটা নো ডাউট। কানাডা ইউএসএ এগুলোতে 4 ইয়ার্সই হয়, মাস্টার্স 2 বছর হয়। ইউজি ডিপ্লোমা, এখন বলবেন ভাইয়া ইউজি ডিপ্লোমাটা কি? আন্ডার গ্র্যাড ডিপ্লোমা, এটা কখন করবে? ধরুন আপনি আপনার এইচএসসি কমপ্লিট করেছেন, ঠিক আছে, বা এ লেভেলস কমপ্লিট করেছেন, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস, ওকে, আপনার পার্সেন্টেজটা ঠিক নেই, সেক্ষেত্রে আপনি কি বসে থাকবেন? অবশ্যই না। তখন আপনি আন্ডার গ্র্যাড ডিপ্লোমা নেবেন। দ্যাট ইজ আপ টু ইউ হাউ উই উইল গোনা ট্যাকেল অল সোর্স অফ থিংস। আপনাকে যাতে একটা রাইট স্টেট অফ মাইন্ড নিয়ে আসতে হবে দ্যাট ভাইয়া উই আর অ্যাওয়ার অফ ইট, নাও উই ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড ইট, we want to make our career in our affordable way. So make sure করবেন you don't bother about the your qualifications you come up with. We will gonna give you an ideal solution, and at least আমরা একটা আন্ডারগ্রেড প্রোগ্রাম ম্যানেজ করার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, কাম টু আস। এছাড়া আপনি আপনার যদি মনে হয় যে ভাইয়া আমি একটু প্রলং করতে চাচ্ছি, দেন আপনি আন্ডারগ্রেড প্রোগ্রামের পর আপনি অ্যাডভান্স ডিপ্লোমা করতে পারবেন। অ্যাডভান্স ডিপ্লোমা ইজ বেসিক্যালি ফর 3 ইয়ার্স, সরি দেখাইতে ভুল হয়েছে। আচ্ছা, হোয়াট আর দ্য ইনটেক্স? আপনি অনেক সময় বলতে পারেন যে ভাইয়া ইনটেক্সের ব্যাপারটা কি? ইনটেক্স তো অনেক দেশে অনেক রকম থাকে। আপনাকে সবসময় মনে রাখতে হবে পৃথিবী ওয়ার্ল্ড সেম জিনিস। পৃথিবীতে একটা ইনটেক, সব ফ্রিজ, সব কিছু এক, সেপ্টেম্বর ইনটেক, ওকে। দেন কিছু ইনটেক থাকে সেপ্টেম্বর আর জানুয়ারি, মোস্ট অফ ইটস ইনটেক। বাট আপনি যদি একদম ফিক্সড বলেন তাহলে সেপ্টেম্বর ইনটেকটা ফিক্সড, আরেকটা ইনটেক থাকছে জানুয়ারি, ঠিক আছে, আরেকটা ইনটেক থাকছে মে। এছাড়া কিছু ছোটো ছোটো ইনটেক থাকে জুলাই অক্টোবরে, কিছু ছোটো ছোটো কলেজ বা ইউনিভার্সিটির ছোটো ছোটো ইনটেক থাকে কিছু স্পেশাল সাবজেক্টের জন্য। আচ্ছা, আমি আপনাদের একাডেমিক রিকোয়ারমেন্টসটা একটু বলে দিই, যেহেতু ভাইয়া এতক্ষণ বললেন যে একাডেমিক রিকোয়ারমেন্টস এই সেই যে পার্সেন্টেজটা বলেন, ভাই আমরা তো বুঝতেছি না আপনি কোন দিকে ট্রিগার করতেছেন। সো রাইট নাও আই এম ইন স্টেট অফ মাইন্ড, আপনাকে সব কিছু বলে দিব। সো সেক্ষেত্রে আপনাকে আমি আবারও উপর থেকে বলতেছি, ফর মাস্টার্স আপনাকে 16 বছরের কমপ্লিশন থাকতে হবে। 16 বছরের কমপ্লিশনটা কীভাবে? আপনাকে এসএসসি, এইচএসসি বা লেভেলস কমপ্লিট করে একটা গ্র্যাজুয়েশন প্রোগ্রাম নিতে হবে। গ্র্যাজুয়েশন প্রোগ্রামটা অবশ্যই 4 বছরের হতে হবে। তারপর আপনাকে অ্যাভারেজ 65% মার্ক থাকতে হবে, ঠিক আছে। সেম গোজ উইথ আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমার জন্য যান, আপনাকে একটা গ্র্যাজুয়েশন করলে ভালো। কিন্তু ভাইয়া বলবেন যে ভাইয়া 3 বছরের যারা আমরা অনার্স করি বা আমরা অন্য দেশ থেকে পড়ে আসছি, সেই দেশে 3 বছরের গ্র্যাজুয়েশন, বা আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে যেখানে 3 বছরের বিএসএস কমপ্লিট হয়, ঠিক আছে, বা 3 বছরের বিএসসি থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি অবশ্যই পিজি ডিপ্লোমা নিতে পারবেন। সেখানে আপনাকে অ্যাভারেজ 50 থেকে 55% মার্ক থাকতে হবে। স্যার আপনি বলতে পারেন যে ভাই 3 ইয়ার উপরে, 3 না হলেও 3 এর কাছাকাছি থাকলে খুব কনভিনিয়েন্টলি যেতে পারবেন। ব্যাচেলার্সের জন্য আপনাকে অবশ্যই এ লেভেলস এইচএসসি কমপ্লিট করতে হবে। এখানে 60% মার্ক লাগবে আপনার। আর ইউজি প্রোগ্রাম, আন্ডারগ্র্যাড প্রোগ্রামের জন্য আপনি 50 থেকে 55% মার্ক থাকলেই হবে। সেটা অবশ্যই আপনাকে এইচএসসির পরেই দিতে হবে, এ লেভেলস কমপ্লিট করার পরে। আইএলটিএসের জন্য ভেরি বেসিক, আপনি কিছু ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্সের জন্য 6.5 আর সবগুলোর জন্য 6। কিছু ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট হাই থাকে, কিছু কলেজগুলো আছে যেগুলোতে আমরা 5.5 দিয়েও কাজ করি। বাট আপনাকে ব্যান্ডগুলো আমাকে এনশিওর করতে হবে যে আপনি 5.5 পাইছেন, বাট আপনার ব্যান্ড হলো 4.5 একটাতে আছে। সেক্ষেত্রে একটু আপনাকে ওই যে প্রফেশনালি আমাদের হেল্প নিতে হবে যে আপনার জন্য রাইটলি কোর্স কোনটা। আপনি ঢালাওভাবে অ্যাপ্লাই করলে ইউ উইল গেট রিজেক্টেড। আচ্ছা, এখন অনেকেরই ব্যাপার থাকে যে ভাইয়া আমাদের এরকম অনেক কোয়ারিজ থাকে যে ভাইয়া আমরা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই, এই ইউনিভার্সিটির
ব্যাপারটা হয় কি একটু ইজি আছে, মনে হয় আমার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করবে, আপনি ইভেনচুয়ালি ম্যাচও করাতে পারছেন। বাট দ্য থিং ইজ আপনি যখন অ্যাপ্লাই করতে গেছেন, ভাইয়া এটা তো অফার লেটার আসতেছে না, এরকম হয়েছে, অনেক টিউশন ফি এরকম অনেক এরকম কোয়ারিজ থাকে। বাট আপনাকে একটা বলতে হবে যে ডিএলআই, ডিস্টেন্স লার্নিং ইনস্টিটিউট হইতে হবে। এখন আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেই আপনি যে অফার লেটার পাবেন, ইভেনচুয়ালি ক্যানাডার স্টুডেন্ট ভিসা পাবেন, ইটস নাথিং লাইক দ্যাট। এখানে ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামের মধ্যে এনলিস্টেড হইতে হবে। ওই ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামে দেখলেন যে আপনি একটা ইউনিভার্সিটি চুজ করলেন যেটাতে অনেক কম টিউশন ফি, আপনি নিলেন, অফার লেটার চলে আসলেন, দেখলেন ভিসা হইলো, কিন্তু কাজ করার পরে এরকম অনেক ক্যান্ডিডেটকে আমরা বলতে শুনছি যে ভাই আমি তো পোস্ট স্টাডির জন্য এলিজিবল না। কেন? ভাইয়া আমি তো এই ডিউরেশন কোর্স কমপ্লিট করছি, আমি 4 বছর পড়াশোনা করছি, আমি মাস্টার্স করছি, কিন্তু আমার এলিজিবিলিটি নেই, পোস্ট স্টাডির জন্য আপনি এলিজিবল না কেন? তখন দেখে যে আপনার এই ডিএলএতে আপনার ইউনিভার্সিটি এনলিস্টেড না। সো মেক শিওর করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইউ কাম টু আস, উইল গিভ ইউ দ্য রাইট সলিউশন। আচ্ছা, যেহেতু আপনার পোস্ট স্টাডির ব্যাপারটা একটু বললাম, তাহলে একটু ওয়ার্ক পারমিট বলি। ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করা, আপনি মূলত সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন, অফ টাইমে আপনি 40 ঘন্টা কাজ করতে পারবেন, ভ্যাকেশনে আপনি 40 ঘন্টা কাজ করতে পারবেন, আপনার ইউনিভার্সিটি অফ থাকলে আপনি 40 ঘন্টা করে কাজ করতে পারবেন সপ্তাহে, ঠিক আছে? কিন্তু আপনাকে এখানে মনে রাখতে হবে যে আপনাকে একটা প্রফেশনাল ট্রেনিং বা সার্টিফিকেট হোল্ডার হইতে হবে, উইচ ইজ মোর দ্যান 6 মান্থস, যেটা আমাদের দেশে কম বেশি সবারই থাকে, এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই। এছাড়া আমি যেটা শুরুতেই বলেছিলাম, কোঅপ প্রোগ্রাম থাকে, ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকে। কোঅপ প্রোগ্রামগুলোতে আপনি ইউনিভার্সিটি শেষ হওয়ার আগেই জব করতে পারবেন, 1 or 2 সেমিস্টারে আপনি কোঅপ অপরচুনিটি নিতে পারবেন। কোঅপ মানে হলো কোঅপারেশন, ওকে? আপনি কোনো ইউনিভার্সিটির ডেজিগনেটেড প্রোগ্রাম নিলেন, সেটাতে আপনি একটা ডেজিগনেটেড কোম্পানি বা অ্যালায়েন্সের সাথে যোগ আছে, সেগুলোতে আপনি জব করতে পারবেন, ওকে, বিফোর কমপ্লিটিং ইউর হায়ার স্টাডিজ, ওকে? আর ইন্টার্নশিপ অপরচুনিটি অবশ্যই থাকে অনেকগুলোতে, আপনাদের আমাদের সাথে যোগাযোগ করবেন, কোন কোন ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ অ্যাভেলেবেল আছে, উইল গোনা গাইড ইউ উইথ আটমোস্ট প্রায়োরিটি। আচ্ছা, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের ব্যাপারটা বললাম, এটা মাথায় রাখেন যে আপনার মিনিমাম কোর্স 8 মাসের উপরে হইতে হবে, ডিউরেশন অ্যাটলিস্ট ফর 8 মান্থস। আপনার কোনো কোর্স সিলেকশন যদি, এই যে বললেন ভাইয়া অনেক ছোটো ছোটো প্রফেশনাল কোর্স আছে, সার্টিফিকেশন কোর্স আছে, এগুলো আমরা নিলিত হয়, এগুলোতে খরচ অনেক কম। বাট দ্য থিং ইজ, আপনাকে 2টা জিনিস চিন্তা করতে হবে ক্যানাডাতে। আপনাকে এমন একটা কোর্স নিতে হবে যেটা 8 মাসের বেশি, আর আপনাকে অবশ্যই ডিএলআই হতে হবে। ডিএলআইতে না অ্যাটলিস্টেড আপনার ইউনিভার্সিটি না হলে ইউ উইল নট গেট দ্য পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, দেন আপনাকে অন্য কোনো পন্থা নিতে হবে ডেফিনেটলি, তখন আপনাকে পড়াশোনাটা আবার বাড়াইতে হবে। এটাতে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, অ্যাটলিস্ট আপনি এটা মাথায় রাখেন যে whenever you select a course, that selected course must be equal to or greater than 8 months, then you will be eligible for post study work permit. আচ্ছা, 1 year এক্সপেন্সগুলোর ব্যাপারটা একটু আমি সাইড রাখতেছি। এক্সপেন্সের ব্যাপারটা যেহেতু কানাডা ইজ এ হিউজলি ইনভলভ কান্ট্রি, জাস্ট আমি আপনাদের কিছু ধারণা দিচ্ছি যে আপনি 1 বছরের জন্য আপনি একটা টিউশন, আপনি যদি একটা ইউনিভার্সিটিতে ডিপ্লোমা করতে চান, হাউ ইট উইল গোনা অ্যাফোর্ড ইউ, আপনি হাউ ক্যান ইউ অ্যাফোর্ড দিস, ঠিক আছে? সো আপনি আইএলসের এক্সাম মূলত 22-23 হাজার টাকার মধ্যে হবে। 1 year টিউশন ফি ধরেন 10 থেকে 12 লাখ টাকা হবে। লিভিং এক্সপেন্স, ইউ নো ইটস ফর 20,635 লিভিং এক্সপেন্স, এটা ফিক্সড, সেখানে আপনার 15 থেকে 16 লাখ টাকা লাগছে। আর ধরেন এয়ার ফেয়ার, ভিসা ফি, লিভিং আদার এক্সপেন্স নিয়ে মোটামুটি আপনি ধরেন, ইফ ইউ থিঙ্ক দ্যাট আপনাকে 22 লাখ টাকার মধ্যে 20-22 লাখ, 15-20 যেটা উইচ ইজ আপনার, আপনি ইউকে একটা চিন্তা করলে ইউনিভার্সিটিতে আপনাকে এর চেয়ে বেশি দিতে হচ্ছে। সো সেম গোজ উইথ দ্য ক্যানাডা অ্যাজ ওয়েল। সো ওইখানে অনেক বেশি এক্সপেন্সিভ এরকম বলার কোনো চান্স নেই। আচ্ছা, সেম গোজ উইথ দ্য ব্যাচেলার ডিগ্রি, আপনি সেম সব কিছুই থাকতে হয়তো 3 থেকে 4 লাখ টাকা এদিক সেদিক হবে, 25 থেকে 26, হুইচ ইজ ভেরি বেসিক। আমার মনে হয় যে যারা কানাডাকে আন্ডারমাইন করতেছে জাস্ট বিকজ অফ ইটস এ ভেরি ভেরি কস্টলি ইউনিভার্সিটিজ অ্যান্ড কস্টলি কান্ট্রি, ইটস নাথিং লাইক দ্যাট। জব অপরচুনিটিজ হিউজ। আমি অ্যাটলিস্ট এতটুকু এনশিওর করতে পারবো যে ইউরোপের থেকে আপনার কানাডা জব অপরচুনিটি অনেক বেশি। আপনি ইউরোপে টিউশন ফি কম দেখে চলে যাচ্ছেন, কিন্তু পরে কাজ পাচ্ছেন না, ইটস নাথিং লাইক দ্যাট। কানাডা এরকম হবে না। আচ্ছা,
কিছু আপনাদের ইউনিভার্সিটিস বলি যেগুলো আপনার খুবই আপনাকে 6.5 লাগবে না, আপনি 6 দিয়ে যেতে পারবেন, যেহেতু একটু আগে আমি বলেছিলাম। যেমন কানাডা, ইউনিভার্সিটি অফ কানাডা ওয়েস্ট, ইউনিভার্সিটি অফ নিউ স্যালেডোনিয়া, বোভেলি কলেজ, এগুলোতে আপনি 6 দিয়ে চলে যেতে পারবেন, ঠিক আছে। এছাড়াও অনেকগুলো ইউনিভার্সিটিস আছে যেগুলোতে আমরা কাজ করি, যেগুলোতে কোনো টিউশন অ্যাপ্লিকেশন ফি নেই। নর্মালি আপনি জানেন কানাডার বেশিরভাগই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি আছে, বাট আমাদের সাথে কাজ করলে ইউ ক্যান এনশিওর দ্যাট এই ইউনিভার্সিটিগুলোতে আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। সাম অফ দেম আর রয়্যালস রোডস ইউনিভার্সিটি, অ্যাডলার ইউনিভার্সিটি, কিংস ইউনিভার্সিটি কলেজ, ফ্রেশার ইন্টারন্যাশনাল কলেজ দ্যাট ইজ ভেরি নোন টু ইউ, ঠিক আছে। উইলফ্রেড লরিয়াল ইন্টারন্যাশনাল কলেজ, এটা আপনারা সবাই জানেন, এটা একটা পাথওয়ে প্রোগ্রাম আছে। দ্যাটস আমি আপনাকে আগেই বলছি যে আপনি যদি মনে করেন যে আপনার এডুকেশন বা ইংলিশ রিকোয়ারমেন্টে গ্যাপ আছে, ডু লেট আস নো, ঠিক আছে। এছাড়া ইন্টারন্যাশনাল কলেজ অফ ম্যানিটোবা আছে, ইভেনচুয়ালি আপনি ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে কাজ করতে পারবেন বা পড়াশোনা করতে পারবেন। এছাড়া ইউনিভার্সিটি অফ লেথব্রিজ আছে। ফ্যানশো ইজ এ ভেরি ভেরি প্রমিনেন্ট কলেজ ইন বাংলাদেশ। ফ্যানশো আছে, ক্যামব্রিয়ান আছে, ল্যাম্পটন আছে, এগুলো সব কলেজ। ফ্যানশো, ক্যামব্রিয়ান, ল্যাম্পটন, এগুলো আপনি কম বেশি সব জায়গায় শুনতে পাবেন, ঠিক আছে। এগুলোতে অনেক বেশি বাংলাদেশি যায়। তারপর টরন্টো মেট্রোপলিটন ইন্টারন্যাশনাল কলেজ, হু ডাজন্ট নো ইট, ওকে, দ্যাটস এ ভেরি প্রমিনেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল কলেজ। সো ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যাসেন্ডা স্কুল অফ ম্যানেজমেন্ট আছে, ডেডিকেটেড স্কুল ম্যানেজমেন্ট কোর্স। সো ডু মেক শিওর। এছাড়া অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি চয়েস করলে আমাদের রাইটলি গাইডেন্স পাইলে, ইটস নট অ্যাবাউট দ্য ইউনিভার্সিটিস, it's not about the universities, it's about the subjects and the core things lies on that subject. আপনাকে এনশিওর করতে হবে that whatever you do you will get the visa eventually. আচ্ছা, এছাড়া ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া আছে, জর্জিয়ান কলেজ আছে, আনকাউন্টলেস ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস আছে যেগুলোতে আপনি আমাদের থেকে হেল্প নিয়ে উইদাউট এক্সপেন্সিং এ সিঙ্গেল মানি বিফোর এনরোলড আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে সোজা কথা ভাষায় হইলেও আপনাকে অ্যাপ্লিকেশন ফি লাগবে না। আচ্ছা, স্কলারশিপের ব্যাপারটা ভাইয়া বলবেন যে ভাইয়া অনেক কিছু বলেন, স্কলারশিপের ব্যাপারটা বলবেন না। স্কলারশিপ ইজ ভেরি 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 লুক্রেটিভ থিং টু ইফ ইউ আর উইলিং টু স্টাডি ইন কানাডা। সো এখানে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে অনেক কলেজ আছে যেগুলোতে অনেক স্কলারশিপ দিয়ে থাকে, আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো খুবই কনজারভেটিভ, খুবই কম্পিটিটিভ। সো বেসড অন দ্যাট আপনাকে আপনাকে সাবজেক্ট আর আপনার কোয়ালিফিকেশানস নিয়ে আমাদের কাছে আসতে হবে। দেন উইল গানা ডিসাইড হাউ ইউ উইল গানা মুভ ফরওয়ার্ড অ্যান্ড গেটিং দোজ ডিজায়ার্ড স্কলারশিপ অ্যাট এ ভেরি ইজি ওয়ে, নট আপনাকে অনেক হার্ডশিপ করতে হবে। আচ্ছা, আমরা মূলত আপনাকে এই ব্যাপারটাই একটা ধারণা দিলাম। সো আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে, কোনো ধরনের কোয়ারিজ থাকে, পিং ইন দ্য হোয়াটসঅ্যাপ, আমাদের ফেসবুক পেজেও নক করেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন। আর এখন তো আমি সশরীরে আছি, সো ডু গাইস লেট মি নো। আপনাদের যত ডিপেস্ট কনভারসেশন হোক, যত ডিপেস্ট থট হোক, উইল গানা গিভ ইউ সলিউশন। এখানেই দিব, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, সোর্স অফ ফান্ড নিয়ে অনেকের সমস্যা থাকে। সোর্স অফ ফান্ড আপনার নিজের ফান্ড হলে ভালো, ঠিক আছে, আপনার প্যারেন্টসের ফান্ড হলে ভালো, আপনার দাদা দাদি, আপনার নানা নানির ফান্ডস হলেও ভালো। ফিক্সড ডিপোজিট রিকমেন্ড করি, সেভিংস অ্যাকাউন্টও রিকমেন্ড করি, এই দুইটাই চেষ্টা করবেন রাখতে, ঠিক আছে। আর বললাম তো বাকিটা রাইটিং অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে এসওপি বা লেটার অফ রিকমেন্ডেশনস, এইগুলা কভার লেটার কীভাবে লিখতে হয়, দ্যাট ইজ টোটালি আপ টু ইউ। উইল ক্যান গাইড ইউ ফ্রম দ্য ভেরি এন্ড, ভেরি টিল। আপনাকে ভিসা হওয়ার পরে ইভেন আপনি ওইখানে যে নামবেন প্লেন থেকে, তখনও আমরা গাইড করব। ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে। সো ডকুমেন্টসের ব্যাপারটা তো আমি আগেই বলছি যে আপনাদের ডকুমেন্টস ইজ ভেরি স্মল থিং। ডকুমেন্টস হবে আপনার ব্যাচেলার্সের জন্য গেলে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেটস, মার্কশিটস, পাসপোর্টস। বেসড অন দ্য ক্রাইটেরিয়া আপনাকে এসওপি বা রিকমেন্ডেশন বা কভার লেটার লিখতে হতে পারে, দ্যাট উইল গানা হেল্প ইউ, ঠিক আছে। আর মাস্টার্সের জন্য বা আপনি পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রামের জন্য বা সার্টিফিকেশন বা ডিপ্লোমা কোর্সের জন্য গেলে আপনার প্রিভিয়াস স্টাডিজগুলো, মানে এসএসসি এইচএসসি এ লেভেলস, ও লেভেলস অ্যান্ড ব্যাচেলার্স প্রোগ্রামস। এরবার আপনি যদি ডিপ্লোমা করে থাকেন, দ্যাট ইজ ভেরি গুড, ঠিক আছে, আপনি ডিপ্লোমা নিয়ে চলে আসবেন, দ্যাট ইজ ভেরি সিম্পল। বাকি সব জিনিস আপনি আমাদের উপর ছেড়ে দিতে পারেন, উইল গানা হেল্প ইউ টিল এন্ড। আচ্ছা, এখন আপনাদের মোস্ট রিকোয়েস্টেড থাকে যে, আর আমাদের একটা জিনিস বলে রাখি যে আপনি আমাদের সাথে নট জাস্ট হায়ার এডুকেশন, ওকে, আমাদের এখান থেকে আপনি হায়ার এডুকেশনের সাথে সাথে টিল if you want to start the process with us through higher studies, আপনি আমাদের সাথে পুরো পিআর পর্যন্ত ইউ ক্যান হ্যাভ দ্য ফ্রি সোর্স। আপনি ফ্রি সোর্স আমাদের সাথে কাজ করতে পারবেন। তো
ঠিক আছে, মানে আমাদেরকে কাজ করাবেন, আপনি এক্সপেরিয়েন্স করবেন, উইল গিভ ইউ দ্য আটমোস্ট প্রায়োরিটি। ওকে, সার্ভিস আমরা সবখানে দিই। এখানে এরকম না যে আপনার স্টাডিজ নিয়ে ভিসা নিয়ে আপনাকে ছেড়ে দিছি, আমরা আপনাকে টিল ইউ গেট দ্য রেসিডেন্ট উইল গোনা হেল্প ইউ। আমরা কিভাবে কাজ করি পিআর নিয়ে আপনাকে জাস্ট একটা সিম্পল ধারণা দিই, ঠিক আছে। আপনারা আরও ডিটেলস ধারণা চাইলে এখানে দিব। আর যদি মনে করেন আমরা 1-to-1 ইন্টারেক্টিভ সেশন থাকে, উই ডু হ্যাভ এ ভেরি স্টাবলিশ ব্যাকগ্রাউন্ড বলেন, সাকসেস বলেন, আপনি আমাদের পেজ ভিজিট করলেই বুঝবেন উই আর ভেরি গুড অ্যান্ড ক্যানাডান পিআর, ঠিক আছে। আমাদের রিসেন্ট মান্থগুলোতেও সাকসেস আছে। আমি জানি না কোনো কোম্পানি আপনার এই রিসেন্ট লাস্ট 2 মান্থে পিআর করেছে কিনা, বাট উই ডিড ইট। আপনি আমাদের টেস্টিমোনিয়াল দেখতে পারবেন, আমাদের কন্ট্যাক্ট করতে পারবেন, আমাদের যে প্রিভিয়াসলি যারা এই 2 মান্থ, আই এম গিভিং ইউ দ্য 2 মান্থ সামারি। ওকে, আপনি আমাদের টেস্টিমনির সাথে কথা বলতে পারবেন, হাউ দে গেট দ্য সার্ভিস, হাউ দে এক্সপেরিয়েন্স, উই উইল গাইড ইউ এভরিথিং। আপনি আমাদের থেকে সার্ভিস নেওয়ার আগে ইউ ক্যান কমিউনিকেট উইথ দ্যাম এজ ওয়েল। ওকে, উই আর ভেরি প্রমিনেন্ট অন ক্যানাডিয়ান পিআর। সো লেটস আপনাকে একটা সিম্পল ধারণা দিচ্ছি যে ইটস এ ভেরি ইজি প্রসেস। আপনাকে অনেক ইনস্টিটিউট অনেক বড় বড় কথা বলে থাকে, অনেক কিছু এই সেই অনেক কিছু বলে থাকে, বাট উই উইল গিভ ইউ এ সিম্পল স্টেপ, যেখানে আপনি আসবেন, প্রসেস মতো ফলো করবেন, দ্যাটস ইট। এখানে কোনো এত চপ অ্যান্ড চেঞ্জ বা এত হিলেরিয়াস কিছু নাই, ইটস ভেরি বেসিক থিং, এভরিওয়ান নোজ ইট। আপনি হায়ার স্টাডিজের মতো হায়ার স্টাডিজ ইজ এ টাফ প্রসেস। ওকে, যে কোনো কান্ট্রির জন্য হায়ার স্টাডিজ এ টাফ প্রসেস, আপনাকে কত কিছু মেনটেন করতে হয়। বাট দ্য পিআর ইজ এ সিম্পল থিং। বাট পিআরটাকে মানুষ এমনভাবে ইউটিলাইজ করে বা প্রায়োরিটাইজ করে যে এটা এর চেয়ে বড়ো জিনিস। ভাই না, ইভেনচুয়ালি ইউ হ্যাভ দ্য রাইট সোর্স অফ স্কিল। একটা চিন্তা করেন, একটা বাচ্চা ছেলেকে আপনি এখান থেকে শার্ট জামা পরলে ওকে আপনি কনভিন্স করাইতে হয় যে এই শার্টটা কেন পরছেন, আই এম ওয়ারিং দ্যাট স্যুট, ঠিক আছে। এই স্যুটটা এই টাইপের সিচুয়েশনে কেন পড়তে হচ্ছে, দ্যাট ইজ এ টাইম ডিমান্ড, দ্যাট ইজ দ্য স্কেয়ারসিটি উই আর ফেসিং। বাট ফর এডুকেশন, যে মানুষ বুঝে না যে এই পড়াশোনাটা ও পড়লে কেন হবে। বাট দ্য পিআরের জন্য যে ইজিটা হয় যে ইউ অলরেডি হ্যাভ দ্যাট, আপনি এটা বানাইছেন, আপনি এটা কিনে আনছেন, ইউ হ্যাভ দ্য রেডিমেড থিং অফ ইট, ইউ জাস্ট নিড টু ইউটিলাইজ দিস সিচুয়েশন। আপনাকে এখানে কোনো কাউকে টেস্টিমনি দিতে হচ্ছে না, কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, কোনো অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না, কোনো প্রুভেন কিছু নাই, ইউ হ্যাভ অলরেডি প্রুভড। আপনি জাস্ট আপনার প্রায়র ডকুমেন্টসগুলো সুন্দর মতো প্রিপেয়ার করবেন উইথ দ্য হেল্প ফ্রম আস, দেন উইল ইজিলি ক্যান সেটেল ইট আউট। কিছু রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্টটা মিট করতে হবে। কী প্রোভেন্সে কী স্কিল নিয়ে দিতে যাচ্ছেন, দ্যাট ইজ টোটালি আপ টু ইউ। আমরা আপনাকে গাইড করবো যে এই প্রভিন্সে এই সিটে এটা শর্টেজ আছে, ইউ আর দ্যাট ক্যান্ডিডেট, কাম টু আস। ওকে, অ্যান্ড দেন উইল গোনা গাইড ইউ টিল দ্য এন্ড অফ দিস প্রসেস। কানাডাতে মূলত আপনি জেনে থাকেন, যেহেতু আপনি পার্মানেন্ট রেসিডেন্সি বা স্টুডেন্টদের জন্য আমি বলে থাকি আপনারা কীভাবে সহজে পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারবেন। কানাডাতে মূলত এক্সপেন্স এন্ট্রি থাকে, পিএনপি প্রোগ্রাম থাকে। এক্সপেন্স এন্ট্রিটা কী? এক্সপেন্স এন্ট্রিটা হলো আপনার ফেডারেল গভর্নমেন্ট ডিরেক্টলি একটা একাডেমিক অ্যাপ্লিকেশন এক্সপ্রেস এন্ট্রি প্রসেস খোলে, যেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এখন অ্যাপ্লাই করবেন কীভাবে? অ্যাপ্লাই করার জন্য আপনার এলিজিবল ক্যান্ডিডেটদের একটা সিআরএস মানে কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেমের অনুযায়ী পুলে রাখা হয়। যেমন ধরেন আপনি একটা প্রভিন্সে যাবেন, আপনার মতো তো আরও অন্যান্য দেশের মানুষ অ্যাপ্লাই করতেছেন। সো হাউ দে উইল ক্যান সিলেক্ট ইউ অ্যাজ এ পোটেন্সিয়াল ক্যান্ডিডেট, আপনার মতো তো আরও আছে। সো বেসড অন দ্যাট উইল মেক ইউর প্রোফাইল রেডি ফর দ্যাট। আপনি কীভাবে চুজ হবেন, দ্যাট ইজ আওয়ার এক্সপিরিয়েন্স। নাহলে আপনি কীভাবে আমাকে সার্ভিস নেবেন? অন্যান্য 10টা মানুষের মধ্যে যদি আপনাকেও সেমভাবে রেখে দিই, তা ইউ উইল নট গোনা গেট দ্য পিআর, যেখানে সেমই দেখা যায়। ও তো আপনাকে ভিজুয়ালাইজ করতে পারতেছে না। সো ভিজুয়ালাইজেশনের জন্য যে সিআরএসটা করতে হবে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য আপনার প্রোফাইলটা কীভাবে রেডি করতে হবে, দ্যাট ইজ আওয়ার এক্সপার্টিস। ওকে, সো আপনাকে ওই র্যাঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে আপনি একটা পুলে রাখা হবে, পুলের উপর আপনাকে র্যাঙ্কিং করবে বেসড অন সার্টেন মার্কস। এখন মার্কসটা কীভাবে ক্যারি করে? মার্কসটা ক্যারি করে আপনার এইজের উপর ডিপেন্ড করে, আপনার এডুকেশনের উপর ডিপেন্ড করে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, এবং কোনো ক্ষেত্রে যদি আপনার আইএলসের রিকোয়ারমেন্ট আমরা ইংলিশ রিকোয়ারমেন্টই বলি, ঠিক আছে, আপনাকে ইংলিশ রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। তারপর ওইখান থেকে আপনাকে বাছাই করা হবে। তারপর বাছাই করার জন্য আপনাকে একটা ইনভাইটেশন দেওয়া হয়। ইনভাইটেশন দেওয়ার নাম হলো আইটিএ প্রদান করা হয়। ওকে, এক্সপিরিয়েন্স এন্ট্রি কতদিন ভ্যালিড থাকে? আপনি যে এই যে
ধরেন আপনি তো পুলের মধ্যে ঢুকে গেলেন, তখন এটা কতদিন ভ্যালিড থাকবে? এটা আপনার 1 বছরের জন্য ভ্যালিড থাকবে। তারপর প্রোফাইলটা এক্সপায়ার্ড হয়ে গেলে আপনাকে আবার নতুন করে সাবমিট করতে হবে, দেন উইল গোনা হেল্প ইউ। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, বাট আমি আপনাকে এনশিওর করতে পারি আপনাকে একবার প্রোফাইল সাবমিট করার পর ইফ ইউ হ্যাভ দ্য রাইট সোর্স অফ স্কিলস, আপনারা আমাদের কথা মতো যদি কাজগুলো করে আনেন, দেন ইটস এ ভেরি বেসিক। আপনাকে একবার সাবমিশন করার পরে আপনাকে আর ইনশাল্লাহ উইল গেট দ্য ডিজায়ার্ড রেজাল্ট। ঠিক আছে, আমরা মনে করি না আপনার এর বেশি সময় লাগবে। কিছু কিছু সমস্যা হয় কি জানেন, ইফ ইউ আর নট রাইটলি কোয়ালিফাইড, অনেক রকম ফাইল নিয়ে থাকে, বাট উই আর নট রিকমেন্ডেড টু ডু দ্যাট। আমরা যদি না হয় আমরা অ্যাসেসমেন্টের পরে বলে দিব যে ভাইয়া আপনাকে দিয়ে হচ্ছে না, বা আমরা হচ্ছে না, আপনার এই প্রোফাইল দিয়ে আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি আপনাকে বলে দিব। সো এটার জন্য আপনাকে অনেক ঘুরপাক করতে হবে না। আচ্ছা, এক্সপেরিয়েন্স এন্ট্রিটা কীভাবে কাজ করে আমি একটু বলে রাখি আপনাদেরকে। এক্সপ্রেস এন্ট্রিটা কাজ করে প্রথম ধাপে হলো এক্সপেরিয়েন্স এন্ট্রিতে আপনি যোগ্য কিনা আমরা ওইটা চেক করি। তারপর আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা আমরা একটু দেখি, ইংলিশ প্রফিসিয়েন্সি আর ইসিএ, ওই যে আপনি ইসিএ করে থাকি। ইসিএটা কি? ইসিএটা হলো আপনার একটা এক্সপিরিয়েন্স, আপনার পুরো সার্বিক জিনিসগুলোকে আমরা চেক করে থাকি বেসড অন এইজ, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড আইএলস। এইজ, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড আইএলস। আইএলস মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, যেহেতু আপনি কানাডায় যাচ্ছেন, কানাডাতে আপনি জানেন কানাডা ইজ এ ইংলিশ স্পিকিং কান্ট্রি, দ্যাটস ওয়াই। আচ্ছা, এটা গেল প্রথম পার্ট, আপনি এলিজিবল কিনা আমরা ইনিশিয়ালি করব। তারপর আপনাকে অ্যাসেসমেন্ট করব, ইসিএ করব, আপনার আইএলস রিকোয়ারমেন্ট চেক করব, তারপর আপনার প্রোফাইলটা সাবমিট করব, ওই যে বললাম এক্সপিরিয়েন্স এন্ট্রি বা পিএনপি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে সাবমিট করব। তারপর আপনার ইনভাইটেশন টু অ্যাপ্লাই রিকোয়েস্ট করব। অ্যাপ্লাই রিকোয়েস্ট করার জন্য বা এটার জন্য আমরা অপেক্ষা করব যে আপনি এই রিকোয়েস্টের জন্য আসেন নাকি, ইনভাইটেশন টু অ্যাপ্লাই রিকোয়েস্ট আপনার জন্য, এটার জন্য আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে অ্যাপ্লিকেশান পড়ব ফর পার্মানেন্ট রেসিডেন্সি। আপনার অ্যাপ্লিকেশান যদি ইনভাইটেশন চলে আসে, মানে আপনাকে ইনভাইট করতেছে ওই দেশে যাওয়ার জন্য, সিম্পল অ্যাজ দ্যাট। আমরা তারপর আপনার অন বিহাফ অ্যাপ্লাই করব। তারপর এই যে দেখেন এখানে আসে টাকার কথা, আপনাকে ক্যানাডিয়ান গভর্নমেন্টকে পে করতে হবে। আপনি নিজে চাইলেও করতে পারেন, আমরা রিকমেন্ড করি আপনি নিজেই করেন। ঠিক আছে, অনেক সময় আপনার যদি হ্যাসেল থাকে, উই উইল ডু ইট ফর ইউ। ওকে, তারপর আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট প্রদান করা হবে। যেহেতু আপনি আমাদের মাধ্যমে পেমেন্ট করবেন, আমরা অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট আপনাকে প্রদান করব। দ্যাট ইজ ভেরি বেসিক, মানে মানি রিসিপ্ট। এটা এত গ্লোরিফাই করার কিছু নাই, ইটস এ মানি রিসিপ্ট। ঠিক আছে, কিন্তু এটাও মনে রাখবেন যে অনেক সময় ওরা এওয়ার পাঠায় না, মানে অ্যাপ্লিকেশান ফর পার্মানেন্ট রেসিডেন্সি অফারটা পাঠায় না। সেক্ষেত্রে আপনি কি করবেন? তারপর আমরা বায়োমেট্রিক রিকোয়েস্ট করব। ঠিক আছে, এখন আপনাকে শেষ কাজ করতে হবে। শেষ কাজটা কি? আপনাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য, মানে ইউর ফাইনাল অফার লেটার, রিকোয়েস্ট ফর দ্যাট ফাইনাল অফার লেটারের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষা করতে আপনার আনুমানিক আমরা রিকমেন্ড করি, আমরা একটু বেশি বলে থাকি, আপনাকে মিনিমাম 6 মান্থ বা ম্যাক্সিমাম ধরতে পারেন 4 to 6 মান্থের জন্য আমরা ওয়েট করি। দ্যাটস ইট। এই জন্য আমরা বলছি যে ওয়ান সাবমিশন রিকোয়েস্ট ইজ এনাফ ফর ইউ। ওইখানে ভ্যালিডিটি 1 বছর। আপনার যদি 6 মাস হয়ে যায়, হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাইয়া অনেকে তো অনেক বছর হয় না। এমন বছরে হয় না যে এই ফাইল ও প্রথম দিনই জানতো এই ফাইলে হবে না, তারপর ওই ফাইলটা আপনি দিছেন। ঠিক আছে, কারণ ওই যে 4টা জিনিস আমি যেটা বলছি আপনাকে, যে এইজ, কোয়ালিফিকেশান আর একাডেমিক, আপনার জব এক্সপিরিয়েন্স অ্যান্ড আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট, এই 3টা যদি ম্যাচ না করে আপনি জীবনে অফার পাবেন না। আপনি কোটি কোটি টাকা দিলেও লাভ হবে না। আচ্ছা, তারপর আপনার যদি অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভড হয়ে যায়, অল ইউ নিড ইজ টু গ্লোরিফাই ইউর সাকসেস, গ্লোরিফাই ইউর হার্ড ওয়ার্ক। আপনি কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্স পেয়ে যাবেন, মানে ওরা আপনাকে কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন। তারপর কি? আমাদেরকে একটা থ্যাংক ইউ দিবেন, আমরা মোস্ট ওয়েলকাম বলবো। ইউ উইল ফ্লাই টু ক্যানাডা উইথ এ পার্মানেন্ট রেসিডেন্সি ইন ইউর হ্যান্ড। আপনার ফ্যামিলি, আপনার ডিপেন্ডেন্ট সারা জীবনের জন্য ওইখানে সেটেল, ফ্রি এডুকেশান, ফ্রি হেলথ, সব কিছু। সো দ্যাট ইজ দ্য বেসিক। এর চেয়ে অনেক বেশি শুনতে পারবেন। আমাদের ডেজিগনেটেড অফিস আছে, ডেজিগনেটেড টিম মেম্বার্স আছে, অ্যান্ড উই আর ভেরি স্কিলফুল। আপনারা এইটা ডেজিগনেটেড পার্সন আছে আপনার এখানে। আমাদের মোর দেন 7 to 8 years এক্সপিরিয়েন্সের পার্মানেন্ট ইমিগ্রেশন কাজ করে, অনেক প্রমিনেন্ট কোম্পানির অনেক বড় বড় পজিশন হোল্ড করে, এরকম মানুষ কাজ করে আসছে, এখন করে। সো উই আর ভেরি ইজি। আমরা অন্যান্য ওই যেগুলো বললাম, এই যে
প্রসেসগুলোতে কোনো লুপ হোলস নাই, দ্যাট ইজ বেসিক। এই যে এখন যা বলতেছি এটাই আপনাকে শোকেস করবো, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, নাথিং টু হাইড। এখানে অনেক কোটি 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 টাকা দিতে হয়, লাখ লাখ টাকা দিতে হয়, ইটস নাথিং লাইক দ্যাট, ইজ ভেরি বেসিক, ভেরি বেসিক। আর আমরা যে চার্জ, আমাদের যে প্রসেসিং চার্জ, দ্যাট ইজ ভেরি মিনিমাম, ভেরি মিনিমাম। অ্যাট টাইমস আমরা যদি দেখি যে প্রোফাইলগুলো উইদিন একদম ডেডলাইনেও হয়ে যায়, উই চার্জ নাথিং, কম্পেয়ার টু নাথিং। আপনি 10 জায়গায় কথা বলে আমাদেরকে এখানে আইসেন, বা আমাদের সাথে কথা বলে 10 জনের সাথে কথা বলেন, আই ক্যান অ্যাসিওর আমাদের থেকে আপনাকে বেটার সার্ভিস নো ওয়ান উইল গোনা প্রোভাইড উইথ দ্যাট মাচ অফ ট্রান্সপারেন্সি অ্যান্ড অথেন্টিসিটি। সো আমি আমার সাম আপ করছি। সো আপনাদের এখন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দিচ্ছি। ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোশ্চেন্স অর এনি কাইন্ড অফ কোয়ারিজ, ডু লেট আস নো। আমাদের অফিসের ঠিকানা আমি বলে দিচ্ছি। আমাদের অফিসের ঠিকানা হলো উত্তরবাড্ডা প্রগতি সরণি, বিটিআই প্রিমিয়ার প্লাজা, লেভেল 3-তে। লেভেল 3-তে আমাদের ডেডিকেটেড অফিস আছে। ইউ কাম অ্যান্ড ইনশাল্লাহ উইল গিভ ইউ দ্য আটমোস্ট সলিউশন ফর ইট। কোনো লুপহোলস নাই, জাস্ট বেসিক জিনিস লিখে 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 ধরে ধরে নিয়ে যাবেন, ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা, অনেকে লিখছেন যে ভাইয়া ডু আই নিড টু গিভ আইএলস? ইটস রিকমেন্ডেড বাট ইটস নট ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি না? কারণ আপনি যদি অনেক ভালো ইউনিভার্সিটি নিয়ে পড়াশোনা করেন, আপনি রাইটলি কোর্স কোয়ালিফাইড থাকেন, দেন উই ক্যান ডিল উইথ দ্য এমওএ অ্যাজ ওয়েল। আমাদের বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো নিয়ে আমরা এমওএ দিয়ে কাজ করি। হ্যাঁ, কানাডাতে এমওএ দিয়ে কাজ করি। ইটস নাথিং লাইক দ্যাট যে আপনাকে একবারে, এই জন্যই আপনাকে বললাম যে আপনি ইংলিশে অনেক বেশি ফ্লুয়েন্সি হলে, ইভেন অনেক মানুষও আছে ইংলিশে অনেক ভালো কিন্তু অফার লেটার পায় না, কজ উনি জিনিসটা ইলাস্ট্রেট করতে পারেন। হি আর শি মাইট বি গুড অ্যাট ইংলিশ, but they are not good at presenting other. But some people are very very weak in English, but they are presenting ওই একটা দুইটা সেন্টেন্স যেটা বলতেছে, দ্যাট ইজ ভেরি ভেরি অ্যাকুরেটলি ম্যানার। ও যেটা শুনতে যাচ্ছে অ্যাডমিশন অফিসার বা ভিসা অফিসার, ইউ ক্যান রাইটলি সে ইট, সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারটা এটা বললাম যে, তখন বললাম যে আপু ফাইন্যান্সিয়ালসটা দেখে বলতে হবে, আপনি কোর্স কালেকশনটা বলতে হবে, আপনি কী কী কোর্স নিচ্ছেন, কীভাবে যেতে যাচ্ছেন, কোন প্রভিন্সে যেতে যাচ্ছেন, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস, হোয়াট আর দ্য ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট। আপনি হ্যাঁ, লিভিং এক্সপেন্স ইজ সেম ফর অল, বাট দ্য থিং ইজ আপনি কোন কারিকুলামে যাচ্ছেন, আপনাকে ফাইন্যান্সিয়াল কীভাবে রেডি করতে হবে, কত বছরের ট্যাক্স রিটার্ন দেখাতে হবে, কীভাবে দেখাবেন, আপনার সোর্স অফ ইনকাম কীভাবে, এগুলো সব কিছু আমরা গাইড করবো। উই হ্যাভ অ্যান এক্সপেরিয়েন্স financial team on that as well, so you don't need to worry, you come to us. আমাদের অফিস কোথায় ভাই? আমাদের অফিস হলো উত্তরবাড্ডা প্রগতি সরণি, বিটিআই প্রিমিয়ার প্লাজা, লেভেল 3-তে। আচ্ছা, কারেন্টলি ডুইং ট্রিপলি ইন এ রিকমেন্ডেড ইউনিভার্সিটি। আচ্ছা ভাই, আপনি ডুইং রিকমেন্ডেড ট্রিপলি করছেন, সো ইউ বেটার কমপ্লিটেড দিস কোর্স। আর আপনি যদি ফার্স্ট ইয়ারে থাকেন, আই উইল রিকমেন্ড ইউ টু কমপ্লিট দ্য স্টাডিজ ইন ক্যানাডা অ্যাজ ওয়েল। ওকে, সো আমরা মনে কর, হ্যাঁ ভাইয়া কি বললেন? আচ্ছা ঠিক আছে, আইএলস ছাড়া যেতে চাচ্ছেন, আইএলস ছাড়া যেতে হলে আপনাকে এমওআই দিতে হবে। আর আইএলস ছাড়া আপনি ইভেন উই ক্যান ওয়ার্ক অন 5.5 and 6, আপনি যদি রাইটলি অন্য অন্য জিনিস সব ব্যালেন্স থাকে, বাট আপনি আইএলস একটু কম, দেন ইটস ওকে, সো ওকে উইথ দ্যাট। সো ওকে, আপনি মিনিমাম 5.5 and 6 দিয়ে আপনি হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাইয়া 5.5 6 কীভাবে? 6 আপনার হইতে পারে যে আপনার ইউনিভার্সিটি হবে না, বাট উই ক্যান গিভ ইউ এন কলেজ, গুড রেপুটেড কলেজ। এগুলো এরকম না যে ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ আর ঢাকা ইউনিভার্সিটি, ইটস নাথিং লাইক দ্যাট। এটা অনেক তফাৎ আছে। আপনাকে বুঝতে হবে যে আর ইউর ইনস্টিটিউশন আর এনলিস্টেড ইন ডিএলআই অর নট, ঠিক আছে? সো আচ্ছা, ওকে, সো ভাইয়া আমার আইএলসে 5.5 আছে ওভারঅল, আমি কি কানাডা যেতে পারবো? ঠিক আছে, হ্যাঁ আপনি পারবেন, অবশ্যই পারবেন। আপনি আমাদের সাথে একাডেমিক প্রোফাইলটা আমাদের সাথে শেয়ার করেন, দেন ইনশাআল্লাহ উই ক্যান ডু ইট অ্যাজ ওয়েল। আমরা আপনার জন্য কাজ করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, অনেক বেশি স্টাডি ক্যাপ নিয়ে আইসেন না, ঠিক আছে? তাহলে আমরা কিছু করতে পারবো না। অনেক বেশি বলতে আমি বলতেছি 10 থেকে 12 বছর। উই ক্যান ইজিলি সেটেল ইট 5 to 7 years ইজ ভেরি ইজিলি নেগোশিয়েবল, ঠিক আছে? এটার জন্য আপনি আমাকে পেমেন্ট করবেন, দ্যাট ইজ হোয়াট উই আর লুকিং ফর। আমরা এডুকেশনাল কনসালটেন্সির মধ্যে আপনি তফাৎটা বুঝতে হবে যে ডকুমেন্টসটা সাবমিট করে দিলাম, দ্যাট ইজ নট ওয়ান এডুকেশনাল কনসালটেন্স ওয়ার্ক। এডুকেশন কনসালটেন্সির ওয়ার্কই হইলো আপনি ব্যালেন্স করবেন, ঠিক আছে? আমরা ওই কাজটাই করি। আমরা এমন না যে আপনি ডকুমেন্টস দিয়ে গেলেন, কালকে অফার লেটার নিয়ে আসলেন, ইটস নাথিং লাইক দ্যাট। আমাদেরও কিছু চ্যালেঞ্জেস থাকে, অ্যান্ড উই আর রাইটলি
rightly aware of it and we are rightly armed for it. Okay, we have a very good arsenal of it. So if you guys know the meaning of arsenal আমাদের অনেক যুদ্ধ, আমাদের অনেক বেশি প্রমিনেন্ট এক্সপার্টিস আছে। সো এখানে ডেডিকেটেড পার্সনরা ডেডিকেটেড কাজ করতেছে। উই হ্যাভ এ ভেরি স্পেশাল টিম যারা ইন্ডিভিজুয়াল কার্ডনিতে উইটনেস করে আসছে এইসব নিয়ে কাজ করার জন্য। সো দে আর ভেরি প্রমিনেন্ট ইন দ্যাট। সো আপনাকে ওই রাইটলি ডিজার্ভ করতে পারবেন। এখানে এরকম না যে কোনো আমাদের আপনাকে জাস্ট ডকুমেন্ট নিয়ে আসলেন, প্রসেস করে দিলাম, আপনার ডকুমেন্ট নাই আপনাকে রিজেক্ট করে দিলাম, ইটস নাথিং লাইক দ্যাট। আমাদের অনেক কাজ থাকে, আমরা আপনাকে ওইগুলো এনশিওর করবো যে আপনার যে লুপহোলস থাকে, ভাই যার প্রসেসে ইজিলি হয়ে যায় তার তো হয়েই যায়, কিন্তু আমরা কাজ করতে চাই এমন মানুষের যাতে যাদের হচ্ছে না, তাইলে আপনি বুঝতে পারবেন হাউ ইউ ওয়ার্ক। সো ইনশাল্লাহ আমার মনে হয় আপনাদের যে যে কোশ্চেন আছে আমি অলরেডি সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। সো আপনাদের এর চেয়ে বেশি কোনো কোশ্চেন থাকলে ডু নট আস, আমাদের হোয়াটসঅ্যাপে দেন, আমাদের ফেসবুকে দেন, আমাদের ইন পার্সন নাম্বার অনেকগুলো নাম্বার দেওয়া থাকে, যে কোনো একটা নাম্বারে ফোন করে বলেন যে ইউ ওয়ান্ট টু পারসিউ হায়ার এডুকেশন অর পার্মানেন্ট রেসিডেন্সি ইন দ্যাট সাবজেক্ট অর দ্যাট ইউনিভার্সিটি। আমাদের কিছু কোর্স ইউনিভার্সিটি স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক এক্সপার্ট আছে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, আপনারা জাস্ট চলে আসেন বা আমাদেরকে কন্ট্যাক্ট করেন, দ্যাটস ইট। সো আজকে শেষ করতেছি, থ্যাংক ইউ ফর দ্যাট। টিল দেন keep watching our latest videos, আর আমাদের লাইভ সেশন তো অলমোস্ট এভরি আদার ডেই চলছে। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।